সবথেকে বেস্ট সময় এটা বন্ধুরা, যারা অপরাজিতা করবেন বলে ভাবছেন এই যত্নগুলো শুরু করুন। কারণ সময় হাতছাড়া হলে পরে গাছ ছোট হবে, ঠিকঠাক গ্রোথ হবে না, ফুলও কম ফুটবে। এখন থেকেই অর্থাৎ এই এপ্রিল এবং মে মাসেই যদি যত্নগুলো শুরু করা যায়, এই যে দেখুন এরকম প্রচুর ফুল ফুটবে গাছে। তবে যাদের কাছে গাছ নেই তাদেরও এই ভিডিওটি খুবই কাজে লাগবে, কারণ এখন চারা তৈরির সঠিক সময়। আপনাদের কাছে যদি কোনো রকম পুরনো গাছ থাকে না, ডাল থাকে না, তাহলে বীজ সংগ্রহ করুন। আশেপাশে বীজ সংগ্রহ করে আপনারা বীজ বপন করে দিন, কয়েকদিনই চারা হবে। দেখুন বীজ বপনের জন্য এই কোকোপিট সবথেকে ভালো হয়। আর কোকোপিট না থাকলে মাটি এবং বালির একটি বেড তৈরি করুন, ওতেও বসালে বীজ তাড়াতাড়ি অঙ্কুরিত হয়। আমি কোকোপিট জলে ভিজিয়ে নিয়েছি, দেখুন এখন জল থেকে তুলে হালকা চিপে নিয়ে জল বাইর করে আমি একটি কন্টেইনারে ভরাবো। তবে নিচে দেখুন মাটির একটি লেয়ার দিচ্ছি, ওপরে কোকোপিট, এটাতে আরও ভালো হবে। অতিরিক্ত গরমে বীজ থেকে চারা করা একটু মুশকিল হয়, এর জন্য মাটিতে বসালে দেখবেন মাটি শুকিয়ে যায়, ফলে বীজ সহজে ঠিকঠাক অঙ্কুরিত হতে চায় না। এর জন্য কোকোপিট ব্যবহার করুন, এই মিডিয়াটা সবথেকে ভালো হবে। ময়েশ্চার বজায় থাকবে গরমেও, ফলে তাড়াতাড়ি বীজ অঙ্কুরিত হয়ে যাবে। আমি কিছু বীজ সংরক্ষণ করে রেখেছি আগের বছর, তো সেগুলোকেই আমি এখন বপন করে দিচ্ছি, কারণ নতুন চারার দরকার। এবছর আমি প্রচুর অপরাজিতা করব। বীজ বসিয়ে জল দিয়ে রেখে দিলাম। তো এই বীজগুলো অঙ্কুরিত হতে 4 থেকে 5 দিন লাগবে। বীজ অঙ্কুরিত হলে পরে হালকা করে জল দিন এবং রোদ্রে বাইর করে দিন, তাড়াতাড়ি গ্রো হবে। এবছর অপরাজিতা করার এটাই হলো প্রথম স্টেপ। এ সময় বীজ বসিয়ে চারা করুন আর গাছ সহজেই নিজে হাতে তৈরি করে বাগান করুন। দ্বিতীয়ত বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি পুরনো গাছ পড়ে থাকে, সেই গাছগুলোরও কিছু পরিচর্যা রয়েছে। সেই পুরনো গাছ থেকেও এই পরিচর্যা করলে এবছর ভালো ফুল পাওয়া যায়। যেমন আমরা অনেকেই জানি না, এই গাছগুলোকে পুরনো ডালগুলোকে কেটে নেবেন, এটাকে প্রুন বলে। তো ডাল প্রুন করে নিয়ে শেকড়ও প্রুন করতে হবে। এই যে দেখুন গাছটিতে নিচের দিকে কিছু শুকনো শেকড় পড়ে রয়েছে, সব দিক থেকে আমি কেটে নিলাম। এটা কাটলে কোনো রকম অসুবিধা হবে না, আবারও নতুন শেকড় বাইর হবে খুব তাড়াতাড়ি। তো কেটে নেওয়া হলে পরে একটি মাটি তৈরি করুন, নর্মাল মাটি, গোবর সার, মাটি এবং সামান্য কোকোপিট কিংবা ধানের তুষ ব্যবহার করুন, যাতে মাটিটি একদম ঝুরঝুরে হয়। তারপর এই মাটিতে চারাটি আমি লাগিয়ে নিলাম। দেখুন এটা হলো একটি 12 ইঞ্চি টব। এই বড় টবে লাগালাম এই কারণে যে গাছটি অনেক বড়। ছোটো গাছ ছোটো টবে লাগাবেন, কখনোই বড় টবে লাগাবেন না। চারা লাগানোর পর এই গাছটি যাতে খুব দ্রুত খাবার সংগ্রহ করে নিতে পারে, এর জন্য জলের পাশাপাশি হিউমিক অ্যাসিড সামান্য পরিমাণে দেওয়া যাবে। নতুন চারা গাছ রোপণ, গাছ রিপোর্ট কিংবা আপনারা যদি অনেকবার খাবার দেওয়ার পরেও গাছকে গ্রো করতে পারছেন না, তাহলে এটাই একমাত্র ঔষধ, হিউমিক অ্যাসিড। গোড়ায় দেওয়ার ফলে গাছের খাবারের চাহিদা বাড়ে, সঠিক খাবার গ্রহণ করতে পারে। তাই আমি প্রথমবার এই চারাটি রিপোর্ট করার পরেই দিয়ে দিলাম, যাতে আমার গাছটি 15 দিন পর খাবার দেওয়া শুরু করব, এতে খুব তাড়াতাড়ি খাবারগুলো নিতে পারে, এবছরের জন্য ফুল দিতে তাড়াতাড়ি রেডি হয়। নতুন বছরে অপরাজিতা করার জন্য আমার যে পরিচর্যাগুলো শুরু করেছি সেগুলো আমি শেয়ার করলাম। প্রথমত আমি চারা তৈরি করতে পেরেছি কিছু। দ্বিতীয়ত পুরনো গাছগুলো রিপোর্ট, ডাল কাটাই ছাটাই, প্রুনিং করা শুরু হয়েছে। তৃতীয়ত আমার কিছু ভালো গাছ রয়েছে যেগুলো সারা বছরই খাবার দিয়ে রেখেছি, এগুলোতে মাঝের মধ্যে পরিচর্যাও শুরু করা হয়েছে, ফুল ফোটা শুরু হয়েছে। তো খাবার দেওয়ার আগে আমি প্রথমত যে কাজটি করি, আমার গাছের যে গাছগুলোর বীজ তৈরি হচ্ছে এখন ফুল ফোটার পর, সেই বীজগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। পাশাপাশি পুরনো ডালগুলোকে পূরণ করে নিচ্ছি, যাতে নতুন শাখা প্রশাখা বাইর হয়। এরপর খাবার মাসে একবার করে একটি মিক্স খাবার দিচ্ছি, যেটাতে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল, শুকনো গোবর সার রয়েছে। এই খাবারটি দেওয়া হয় মাসে একবার করে, এবং মাঝের মধ্যে দিয়ে থাকি এনপিকে খাবার। এনপিকে 0050 এবং এনপিকে 10-26-26, এটা 20 দিন পর পর দিয়ে থাকি। এবং মাঝের মধ্যে তরল সারও দেওয়া হয় অর্গানিক, সেটা কলার খোসার তরল সার এবং সবজির খোসার তরল সার। এই দুটো সার আপনারা দিতে পারেন এখন থেকেই, কারণ গরম পড়ে গিয়েছে। গরমের মধ্যে এই তরল সারে গাছ অনেক ভালো থাকে, মাটি ঠান্ডা থাকে, ফলে গাছের কোনো ক্ষতি হয় না। এর জন্য অল্টারনেট করে কলার খোসা এবং সবজির খোসা ভিজিয়ে রেখে তরল সার তৈরি করে গাছে দিন, খুব ভালো হবে অপরাজিতা দেখার মতো।